আমার এক বন্ধু একজনের জানাজা পড়াইতে গেছে। জানাজা পড়ায় আইসা আমার সাথে দেখা হয়েছে, তো কান্না করতেছে। তা আমি বললাম, কাঁদো কেন? কয়, কান্দি মুসলিম সন্তানের ইমানি জিন্দিগি কত ভয়ঙ্কর হয়েছে আজকে সচক্ষে দেখে আসলাম। কি দেখে আসছ? আমি এমন একটা জানাজা পড়াইতে গেছি যেই মাইয়িতের ছেলে বিদেশ থেকে বাবার জানাজায় শামিল হতে এসেছে। ছেলে নিজের ছেলেকে নিয়ে আসছে দাদার লাশ দেখানোর জন্য। জানাজাটা পইড়া কেবল দাঁড়াইছি, আর খাটিয়ার চারপাশে যখন আপনজনরা লাশটা কাঁধে নেওয়ার জন্য উঠাইছে, তখন এই ছোট্ট বাচ্চা ছেলেটা তার বাবাকে বলতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুনে পুড়তে নিবা? নাউজুবিল্লাহ। আগামীকালকে বললেন। কে বলতেছে? হ্যাঁ, এর জন্ম কার ঘরে? হিন্দুর ঘরে? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান তার পিতাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুনে পুড়তে নিবা? মুহতারাম হাজিরিন, আমরা সবাই মরণশীল। এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ যারা এসেছে তাদের কেউ থাকে নাই, আর এখনো যারা আছে তারাও স্থায়ী নয়। আমাদের পরে যারা আসবে তারাও স্থায়ী হবে না। সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই হাকিকত। এই পৃথিবীতে ক্ষমতার বলে থাকা সম্ভব নয়। যদি ক্ষমতার বলে থাকা যেত তাহলে ফিরআউন নমরুদ সহকারে যারা ক্ষমতার সর্বোচ্চ আসন পেয়েছিল তারা তাদের ক্ষমতা ব্যয় করে থাকতে পারত, ঠিক না? এই পৃথিবীতে যদি অর্থের বিনিময়ে থাকা সম্ভব হতো তাহলে কারুন সহকারে যাদেরকে আল্লাহ তাআলা দৌলত মাল দান করেছিলেন তারা মালের বিনিময়ে থাকতে পারত। এমনকি আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্কের মাধ্যমেও পৃথিবীতে স্থায়ী হওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি গভীর, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুহাব্বতের সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকা সম্ভব হতো রবের লগে খাতির করে, তাহলে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে থাকতে পারতেন। পৃথিবীর সকলে মিলে সর্বশক্তি ব্যবহার করেও কাউকে রাখা সম্ভব নয়। যদি রাখা সম্ভব হতো তাহলে সর্বোচ্চ কোরবানি দিয়ে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্তরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিতে পারত, যদি রাখা সম্ভব হতো। কারণ আমাদের নবী আলাইহিস সালামের ভক্ত যারা সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা আওয়ামী লীগের ভক্তদের মতো শেখ হাসিনার ভক্ত না। বুঝেন নাই বিষয়টা? যে নেত্রী বিপদে পড়ছে ওই সময় তার আগেই ফ্লাইট বুক করে দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছে, এরকম ভক্ত না। অথবা এরকম ভক্ত না যে বিপদে পড়লে পাশে থেকে সরে যায়। এখন গোটা এলাকায় জিজ্ঞা এই কথা মুখ দিয়া কারোর বাইর করেন যায় না যে আমি আওয়ামী লীগ করি। কত সুন্দর ভক্ত, সব এখন অন্য দল হয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০০ লক্ষ ভক্তের কাফেলা ছিল এমন সাহাবায়ে কেরাম যারা জীবন দিবে কিন্তু নবীর পাশ থেকে সরবে না। সর্বোচ্চ কোরবানির মাধ্যমে যদি মানুষকে পৃথিবীতে রাখা সম্ভব হতো তাহলে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ কোরবানি দিয়ে সরওয়ারে দু আলম নবীকে পৃথিবীতে রেখে দিত এবং সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য সাহাবীরা প্রস্তুত হতো। বস্তুত কথা হলো এই পৃথিবী আসলে থাকার জায়গা না। এই পৃথিবী থেকে সকলকে চলে যেতে হবে। যাওয়ার আগে একটা মানুষ যদি এই পৃথিবী থেকে বিদায়ের পরে আল্লাহর জান্নাতকে নিজের ঠিকানা বানাইতে চায়, অর্থাৎ মৃত্যু দরজা দিয়ে মানুষ যখন দুনিয়া থেকে বের হয়, দুই ভাগে বিভক্ত হয়ে বের হয়ে যায়।
একদল আগুনে চলে যায়, আর একদল জান্নাতের বাগানে চলে যায়। আল্লাহু আকবার। মানুষ যারা কালেমা ওয়ালা, এরা আল্লাহর জান্নাতের বাগানের দিকে তারা চলে যায়। মুমিনদের যাত্রা মৃত্যুর মাধ্যমে জান্নাতের দিকে হয়ে যায়। আর যারা বেঈমান, যাদের কালিমা নাই, ঈমান নাই, তাদের মৃত্যু নামক দরজা দিয়ে যাত্রাটা আগুনের দিকে হয়ে যায়। এমনকি বিচার দিবসে আল্লাহ যেদিন বিচার করবেন, বিচারের পরেও দুই দল হবে। একদল আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে চির সুখের জান্নাতে চিরদিনের জন্য জায়গা পাবে, আর আরেক দল চির দুঃখের জায়গা জাহান্নামে চিরস্থায়ী ভাবে নিক্ষিপ্ত হয়ে যাবে। মানুষগুলো দুই প্রকার হয়ে যাবে। যাদের ঈমান আছে তারা কোনো না কোনো এক সময় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যাদের মুখে আছে বিশ্বাসের সাথে ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যাদের মুখে আছে এরা কোনো না কোনো দিন আল্লাহর জান্নাতেই তাদের স্থায়ী ঠিকানা। কালিমার বদলায়, ঈমানের বদলায় তাদের ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। কিন্তু যাদের মুখে কালিমা নাই, একবারের জন্য মুখে উচ্চারণ করে নাই আবু তালিবের মতন। নবীজি আবু তালিবকে বলেছিল, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। আপনি যদি একবার কালিমা বলেন, আশফাউ বিহা ইনদাল্লাহ, তাহলে আমি আল্লাহর আদালতে এ কালিমার কারণে আপনার জন্য শাফাআত করব। অথবা উহাজ্জু বিকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর সাথে বিবাদ করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। বাড়াবাড়ি করে হলেও আল্লাহর কাছে শাফাআত করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। একবার আপনি জবানে উচ্চারণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের জীবনে একবার কালিমা উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে একবার বলেছে, তারা তাদের অবস্থান জান্নাত তাদের ঠিকানা বানায় ফেলেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আর ঈমানের এটা হলো সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের অংশ, যে মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের এই কালিমা উচ্চারিত হবে না তারা বেঈমান, তারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে এবং চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কিন্তু এখন বিষয় হলো 17 কোটি মুসলমান তো জন্মের পরে কানে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পায়। কথা বলা যখন শিখে তখন তাদের মা বাবা তাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করায়। কিন্তু জাতির অবস্থা এতই দুর্বিষহ, এতই ভয়ঙ্কর যে এই কালিমাওয়ালা মুমিনগুলা মরার আগে বহু কালিমাওয়ালা নাস্তিক মুরতাদ হয়ে কবরে চলে যায়। এটা হলো ভয়ের খবর। এখন আপনার সন্তান কি কালিমা নিয়ে কবরে যাবে না কালিমা ছাড়া কবরে যাচ্ছে? এইটা একটা পেরেশানি প্রত্যেকটা মুসলমানের এখন। কারণ আমার সন্তানের কালিমা কেড়ে নেওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে নাস্তিক বসে আছে আমার সন্তানের ঈমান নষ্ট করার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। শুধুই মাত্র সন্তানের ঈমান নষ্ট করার জন্য নাস্তিক এজেন্ট বসে আছে তা না, জাতীয়ভাবে আমার সন্তানের ঈমান নষ্ট করার জন্য পায় তারা চলছে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মেহনত বিগত দিনে 16 বছর আওয়ামী লীগ করে গেছে। 16টা বছর শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে শিক্ষা সিলেবাসের ভেতরে গোমাতা প্রবেশ করে হিন্দু ধর্মের পরিচয় মুসলমানের কাছে পেশ করলেও 17 কোটি মুসলমানের মাটির মুসলমানদের কাছে নবীর পরিচয় পেশ করে নাই, বরঞ্চ
নবীর দুশমনদেরকে শাহবাগ চত্বরে সরকার দিয়ে তারা বসায়েছে। চক্রান্ত হলো এদেশের মানুষের ভেতরে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। শিক্ষা সিলেবাসের এমন কোন জায়গা নাই যেখানে আঘাত করে নাই। আঘাত করতে করতে আমাদের সন্তানগুলাকে ধর্মশূন্য করার জন্য ধর্মের নলেজ, ধর্মের ব্যাপারে আইডিয়া শূন্যের কুঠায় নিয়ে যাওয়ার মেহনত বিগত দিনে করা হয়েছে। আমাদের সন্তানদের এখন ইমানি আইডিয়া খুবই কমজোর। আপনার ঘরে আমার ঘরে তো মুসলিম সন্তান আছে, কিন্তু এই মুসলিম সন্তানগুলার ইমানের বিষয়ে আইডিয়া খুবই কমজোর। তাদের ইমান সংরক্ষণ করা তাদের জন্য এখন ভীষণ এক কঠিন কাজে পরিণত হয়েছে। আমার এক বন্ধু একজনের জানাজা পড়াইতে গেছে। জানাজা পড়ায় আইসা আমার সাথে দেখা হয়েছে, তো কান্না করতেছে। তা আমি বললাম, কাঁদো কেন? কয়, কান্দি মুসলিম সন্তানের ইমানি জিন্দিগি কত ভয়ঙ্কর হয়েছে আজকে সচক্ষে দেখে আসলাম। কি দেখে আসছ? আমি এমন একটা জানাজা পড়াইতে গেছি যেই মাইয়িতের ছেলে বিদেশ থেকে বাবার জানাজায় শামিল হতে এসেছে। ছেলে নিজের ছেলেকে নিয়ে আসছে দাদার লাশ দেখানোর জন্য। জানাজাটা পইড়া কেবল দাঁড়াইছি, আর খাটিয়ার চারপাশে যখন আপনজনরা লাশটা কাঁধে নেওয়ার জন্য উঠাইছে, তখন এই ছোট্ট বাচ্চা ছেলেটা তার বাবাকে বলতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুনে পুড়তে নিবা? নাউজুবিল্লাহ, আগামীকালকে বললেন। কে বলতেছে? হ্যাঁ, এর জন্ম কার ঘরে? হিন্দুর ঘরে? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান তার পিতাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুনে পুড়তে নিবা? এটা হলো জিজ্ঞাসা। তার মানে হলো মুসলিম ঘরের এই সন্তান মুসলমানের মৃত্যুর পরে বর্জক বলে যে একটা জিনিস আছে, এই ইমানটা মুসলমানের সন্তানের নাই। তার মানে হলো এই সন্তান জানে না মুসলিম মরার পরে তাকে কবরস্থানের জায়গা দেওয়া হয়। কবরস্থানের কবরগুলোর হাল হলো, কারোর কবর জান্নাতের বাগান, কারোর কবর দোজকের খণ্ড। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ঈমান আমলের সম্বল লইয়া কবরে যায়, তাহলে কবরগুলোই তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবরটাই দোজখের খণ্ড। অর্থাৎ যে ঈমান নিয়ে কবরে যাবে, নেক আমল নিয়ে কবরে যাবে, ডান পাশে নামাজ হবে, বাম পাশে রোজা হবে, মাথার পাশে কোরআন পাহারা দিবে, নেক আমল তার সাথে কবরে যাবে, তো তার কবরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি ঈমান তার কবরে না যায়, তাইলে কবরটাই তার জন্য দোজখের খণ্ড হয়ে যাবে। ভয়ের খবর হলো, এখনকার সন্তানরা, প্রজন্মের মুসলমানেরা বর্জক সম্পর্কে ঈমান মজবুত ভাবে সংরক্ষণ করে না। সঙ্গত কারণে তারা কবরকে ভয় করে না, কবরকে তারা ভয় পায় না। কারণ এখনকার সন্তানরা তো নাস্তিকদের আক্রমণে কবরের আযাব বিশ্বাস করে না অনেকেই, এমনকি পুনরুত্থান বিশ্বাস করে না। আপনারা বলুন তো, কেউ যদি কবরের বিশ্বাস, আযাবের বিশ্বাস অথবা পুনরুত্থানের বিশ্বাস না করে, না রাখে, তাহলে সে কি ঈমানদার নাকি বেঈমান? জোরে আওয়াজ করে বলেন, ঈমানদার না বেঈমান?
অর্থাৎ কবরের আযাবের উপরে যার ঈমান নাই, যেই মুসলিম সন্তান কবরের আযাবের ঈমান রাখে না, যেই মুসলিম সন্তান কবরের সওয়াল জবাবের ঈমান রাখে না, অর্থাৎ কবরে যে সওয়াল জবাব হবে, মাইয়িত কবরে রাখলে মাইয়িতের কাছে ফেরেশতারা এসে তিনটি প্রশ্ন করবে। তিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। এই যে একটা ঈমান, এই ঈমানটা প্রজন্মের অনেক সন্তানের নাই, কারণ প্রজন্মের ভেতরে এমন সন্তান পাওয়া যায় যে সন্তান গুরুস্থানও চিনে না, শ্মশানও চিনে না, এমনকি মসজিদের মর্যাদাও বুঝে না, মন্দির মসজিদের পার্থক্য করা তারা জানে না। সঙ্গত কারণে কিছু মুসলিম সন্তান জুমার নামাজ পড়ে মসজিদে না গেলেও হিন্দুর প্রসাদ খাওয়ার জন্য পূজায় হাজির হয়ে যায়। কথা বলেন না কেন? জুমার নামাজ পড়ে মসজিদের হাজিরি সন্তানের নাই, কিন্তু পূজার উৎসবে গিয়ে হই হুল্লার করে প্রসাদ খাবার জঘন্য কবিরা গুনায় সে মত্ত লিপ্ত। তার মানে হলো সে পূজাও বুঝে না, আর জুমার নামাজ ঈদের নামাজও বুঝে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই ইমানদারি যে মুসলমানের, সে তার ইমানকে কিভাবে কবরে নিয়ে যাবে? নাতির প্রশ্ন হলো, দাদার লাশ কি কবরে আগুনে জ্বালাইবা কিনা বাবা? তার মানে হলো, এই মুসলিম পিতারা কান পেতে শুনে যান, তার মানে হলো এই মুসলিম পিতা নিজের সন্তানকে এতটুকু ধর্মীয় জ্ঞান উপহার দেয় নাই যার দ্বারায় তার সন্তান জানবে মুসলমানের বর্জক বলতে একটা জগৎ আছে। এতটুকু জ্ঞান দেয় নাই। তবে হ্যাঁ, হিন্দি সিনেমা দেখে দেখে সন্তান পিতামাতার ঘরে এতটুকু শিখেছে যে কিছু মানুষকে মরার পরে আগুনে জ্বালানো হয়। এবার তার জিজ্ঞাসা, সেই জ্বালানো মানুষের কাতারে তার দাদা আছে না নাই? এটা হলো তার জিজ্ঞাসা। এই কাজটা করবার জন্যই আমাদের সন্তানকে হিন্দুত্ববাদ শেখানোর জন্য আমাদের সিলেবাসের ভিতরে গোমাতার আলোচনা আনা হয়েছে, হিন্দুত্ববাদ শেখানোর জন্য। আমাদের সন্তানদের তাওহীদ নষ্ট করার জন্য ডারউইনের ভ্রান্ত মতবাদ আনা হয়েছে। ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়লে সন্তানেরা ইমানদার হবে না বেঈমান হবে? কথা বলেন, আওয়াজ করে জোরে করে বলেন, ইমানদার হবে না বেঈমান হবে? কারণ সন্তান ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়লে শিখবে যে মানুষে আল্লাহ বানায় নাই, মানুষ বান্দর থেকে এমনি মানুষ হয়েছে। এবার আপনারা বলেন, মানুষ কি বানর থেকে হয়েছে নাকি মানুষকে কেউ বানাইছে? মানুষ বানর থেকে হয়েছে? হ্যাঁ, মানুষকে কে বানাইছে? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কে বানাইছে? সকলে মিলে আওয়াজ করে জোরে বলেন, কে বানাইছে? হাত উঁচা করে এক আঙ্গুলি সোজা করে আকাশের দিকে উঠায় দিয়ে বলেন, মানুষকে বানাইছে কে? জোরে আওয়াজ করে বলেন। এখন আপনার সন্তানকে যদি ডারউইনের মতবাদ পড়ায় দেয় প্রাণী বিজ্ঞানের নামে, তাইলে এই মতবাদ পড়লে আপনার সন্তান মুখস্থ করবে মানুষ আস্ত একটা বান্দরের বাচ্চা। এটা শিখবে। এইটা শিখলে তার একাত্মবাদ ঠিক থাকবে না নষ্ট হবে? একাত্মবাদ নষ্ট হলে সে কি ইমানদার হবে না বেঈমান হয়ে যাবে? জোরে আওয়াজ করে বলেন, ইমানদার হবে না বেঈমান হয়ে যাবে?
বেঈমান হয়ে যাবে। আবার আপনার সন্তানকে এই নাস্তিকরাই প্রশ্ন তুলবে, প্রশ্ন শিখাইয়া দিবে, কই আল্লাহরে জীবনে কোনোদিন দেখছো? যেটা দেখো না ওইটা মানো কেন? রব দেখছো নাকি জীবনে কোনোদিন? কবরের আযাব দেখছো নাকি কোনোদিন? জান্নাত জাহান্নাম দেখছো নাকি কোনোদিন? মৌলবীরা ওয়াজিব হইয়া বলল আর বিশ্বাস করে পাগল হয়ে গেল কান্না। এ কারণে ওরা আমাদের সন্তানদের এই বলে ধোঁকা দেয়, যা দেখি না তা মানি না। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। অথচ আল্লাহকে কি দেইখা মানতে হয় না গায়েবে মানতে হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখেই আল্লাহকে আল্লাহ মানতে হয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই? দোনো হাত উপরে তুলে জবান খুলে শাহাদাত আঙ্গুলি উঁচু করে সাক্ষী দিয়ে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহকে কি দেখা যায়? আরো জোরে বলেন দেখা যায়? দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে মানতে হয়। যারা মনে মানে বিশ্বাস করে আর মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার উচ্চারণ করার সাথে সাথে তাদের নাম ইমানদারের দপ্তরে উঠা যায়। দেখা না দেখাই বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। জাহেল কোথাকার, সবকিছু দেখতে চাও, যেই চোখ দিয়ে ফেসবুকের নষ্টামি দেখো ওই চোখ দিয়ে আল্লাহ দেখতে চাও। যেই চোখ দিয়ে অভিনেতা আর অভিনেত্রীদের ফাতরামি আর ইন্দ্রামি দেখো ওইটা দিয়ে আল্লাহ দেখতে চাও তুমি। চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে না নাই? চিল্লায় বলে। সবাই মিলে আওয়াজ করে আল্লাহকে ডাকে নিয়ে আল্লাহ। আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলে নিয়ে আল্লাহ। আল্লাহ আছে মানতে হয়, মুখে এটা বলতে হয়, কিন্তু চোখে দেখা যায় না। আল্লাহ দেখবা কোত্থেকে? আল্লাহর সৃষ্টি তো দেখো না। তোমার ভেতরে রূহ আছে মানো, কিন্তু রূহ দেখো না। বিজ্ঞানের কোন মেশিন দিয়ে আজও পর্যন্ত রূহ ধরতে পারো নাই, দেখতে পারো নাই। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন।